হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি সকালবেলায় টুকটাক অনেকখানি কাজ আমি করে নিয়েছি। আর এখন আমি চুলটা বাঁধবো বলে রেডি হচ্ছি। রেডি বলতে ভেবো না যে কুর্তি পরেছি বলে কোথাও যাবো, একদমই না। বাড়িতে অনেক পরিমাণে কুর্তি হয়ে যাচ্ছে আর সেগুলো না সেমনি ভাবে পরা হচ্ছে না। কারণ সেমনি তো আর আমরা খুব একটা বেরোই না, টুকটাক বেরোই, বাজার হাট এইটুকুনি যা। সেই জন্য ভেবেছি এবার এক একটা করে রোজ একটা করে এই চুড়িদার পরে দেবো। তাহলে চুড়িদার গুলো যখন কিনি খুব দাম দিয়েও কিনে পড়তে পারবো, আর ভালোবেসে কিনি। কিন্তু সেগুলো যদি এক দুবার পরে আর না পরি, সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না, ফেলে দিতে মন চাই না। তো সেই জন্য ঠিক করেছি এখন ডেলি বেসিকে না চুড়িদার কুর্তি, যেসব জামাগুলো কমফোর্টেবল, তুমি পরে থাকে কাজ করতে পারবে, সেরকম জামাগুলো রোজ আমি পরে দিই। তাই এখন একবারে বাসি জামা কাপড়টা ছেড়ে একটা কুর্তি পরে নিয়েছি। আর এখন চুলটা বাঁধবো। সকাল তো হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় তোমার 9:30 মতো বাজে। আজকে দেরি করে ভিডিওটা স্টার্টই করেছি অ্যাকচুয়ালি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ, প্লাস কালকে রাধা অষ্টমীর জন্য বাড়িতে নিরামিষ হয়েছে। জানি না আমার ছেলে কতদূর কি খাবার খাবে না খাবে। খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু এমন নয় যে ওর চাই, খেয়ে নেয়। তো এখন আমি চুলটাই বাঁধছি না। আর ছেলে তো চলে গেছে স্কুলে বাবার সাথে। এখন স্কুল থেকে সেই 9:30টার সময় আসবে, এখন আসবে না। তো ছেলে তো চলে গেছে স্কুল, সেই জন্য ঘরে টুকটাক সমস্ত কাজ করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না, চুলটা আগে বেঁধে নি, কারণ সারাদিন চুলটার বাঁধার টাইম পাবো না। আর ঘুম থেকে ওঠার পর চুলগুলো এলোমেলো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো সেই জন্য ভাবলাম যে চুলটা একটু বেঁধে নি, তারপর সোজা চলে যাব নিচে রান্না করার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবার আছে বিশিপ ডিউটি, তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিতে হবে। কারণ তোমাদের দাদাভাই 1টার সময় খেলেও বাবা কিন্তু 12টা 12:30টার মধ্যে খাবারটা খেয়ে নেয়। চলো এখন চুলটা আমি বাঁধতে থাকি। চুলটা না আর বাঁধা হবে না, একটু ওপর করে বাঁধবো, রান্না বান্না করবো তো সেই জন্য। ঘাড়ের মধ্যে আর চুল পেলে ভালো লাগে না, খুব এমনিতেই গরম, তাছাড়া আরো গরম লাগবে রান্না করতে। আর সানস্ক্রিন তো আগেই মেখে নিয়েছি, কারণ বাইরে যা পরিমাণে রোদ দিচ্ছে। আর এটা হচ্ছে ভাদ্র মাসের রোদ, বুঝতে পারছো পুরো কড়া রোদ। গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, জল দিতে হবে। কিন্তু আজকে আর জল তো দেবো না, ভেবেছি যে বিকেল বেলায় জল দেবো। কারণ কালকে ঝিরিঝিরি বৃষ্টিতে একটু ভিজে গেছে, তো সেই জন্য যে ভিজেটা আছে ওটা মোটামুটি চলে যাবে। আর বিকেল বেলা মনে হয় আরেকবার ঘুম থেকে ওঠার পর জল দিয়ে দেবো, সেজন্য এখন আর দিচ্ছি না। এই যে রেডি হয়ে পড়েছি, এবার সোজা চলে যাবো কাছে। চলো। আর এখানে সকাল সকাল কিন্তু অনেকখানি জামা কাপড় শুকাতে দিয়ে দিয়েছি। রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না, জানো তো। তাই ভাবলাম কখন বৃষ্টি নামিয়ে দেয়, একটু রোদের মধ্যে এগুলো জামা কাপড়গুলো মেলে দিই, রান্না করতে করতে শুকিয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশটা এক সাইডটা মেঘালো আর এক সাইডটা কিন্তু প্রচুর রোদ। তারপরে চলে এলাম সোজা নিচে। নিচে এসে তো রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছি। তো আজকে কচু রান্না করব, যার জন্য এখানে নিজেদের গাছের হওয়া একটা পুঁই ডাঁটা কেটে নিলাম। খুব একটা পুঁই ডাঁটা হয়নি, একটাই গাছ হয়েছে, তাই অল্প একটুই ডাল কাটলাম। আর এইদিকে দেখো আমাদের গাছের বেগুনগুলো ঠিক কতটা সুন্দর। বেগুনগুলো কিন্তু অনেকটাই বড়। গাছগুলো কেমন একটু মরা মরা হলেও বেগুনে কিন্তু একদমই পোকা লাগেনি। অনেক যত্ন সহকারে কিন্তু বেগুনগুলো চাষ করা হয়েছে মায়ের হাত দ্বারাই। দেখতে দেখতে রান্নাও কিন্তু বসানো হয়ে গেছে। সবজি টবজি সমস্ত কিছু একবারেই কেটে নিয়েছি। আজকে করব বাঁধাকপির তরকারিও, ঝাল যেটাকে বলে।
বাঁধাকপিটাকে বড় বড় করে কাটার একটাই কারণ, আজকে না বাঁধাকপির সেই টান টান যেটা ব্যাপার থাকে ওটা করব না, একটু ঝুরঝুরে করব আর একটু ভাজা ভাজা করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি দিয়ে। আর এদিকে দেখো আমার কিন্তু বিউলির ডাল, কিন্দুরি ভাজা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এখানে বাবুর জন্য একটুখানি ডালিয়া আর তোমার ওই মুগের ডাল ভিজিয়ে রেখেছি, একটু পরে ডালিয়াটাতেও বানাতে হবে। তো এখানে পুঁই শাকগুলো গাছের কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিতে হবে। অলরেডি মা ধুয়ে দিয়েছে, তাই ভাবলাম আমি একবার ধুয়ে নিই, নাহলে মা ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে। এইদিকে টুকটুক করে বাঁধাকপিটা হচ্ছে, আর এইদিকে আমি এখন চাপিয়ে দিলাম তোমার কচুটা। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই বাড়িতে সব কিছুই আজকে কিন্তু নিরামিষ রান্না হবে। নিরামিষের দিন জানো তো কী যে রান্না করব বুঝে উঠতে পারি না। অনেক কিছু রান্না তো আমি করতে জানি না, টুকটাক ইউটিউব দেখে কিছু শেখা, আর টুকটাক যেগুলো মা শাশুড়ি মায়ের হাত ধরে শিখেছি সেই সবই রান্নায় কিন্তু আমি পারি। তো আজকে আমি আমার জন্য আর সবজি রান্না করছি না। হ্যাঁ, সবজিও অনেকটা করে আছে, বাট আমি ভেবেছি আজকে আর সবজি খাবো না। অনেক দিন ধরে না একটু শুকনো লঙ্কা খড়া দিয়ে আলু মাখা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, খাওয়াই হচ্ছে না। সাধারণত আমাদের বাড়িতে এক বেলায় ভাত খাওয়ার চলটা বেশি, কেউ দুবেলা ভাত খেতে চায় না। অনেকেই দেখবে এই সকাল টাইমটা মানে 10টা-11টা নাগাদ একবার ভাত ব্রেকফাস্টে করে নেয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, তো সেই জন্য আমারও খাওয়া হয় না। তো আমার বাবার বাড়িতেও যেমন মানে কেউ খায় না, রুটি খেয়ে থাকে, সেমনি আমার শ্বশুর বাড়িতেও রুটিটাই বেশি পছন্দ। আমরা সবাই সকাল সকাল 2-3টে করে রুটি খেয়ে নিই, ব্যাস, তারপরে ডাইরেক্ট কিন্তু আমরা ভাত খাই। আর চা বলতে হয়তো চা দিয়ে রুটি খেয়ে নিই, নয়তো আলু ভাজা টালু ভাজা এইসব দিয়ে ব্রেকফাস্ট করি। এটাই হচ্ছে আমাদের পছন্দের খাবার। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার টুকটাক করে রান্না হয়ে গেল। রান্না বান্না তো কমপ্লিটই হয়ে গেল, কিন্তু এখনও অনেকখানি কাজ বাকি। অন্যদিন একদিকে রান্না করি আর একদিকে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিই। আজকে আর হয়ে উঠলো না জানো, রান্না করতে করতে এতটা বিজি হয়ে গেছিলাম, তো বাসনগুলো ধোয়ার কথা মনেই ছিল না। তাই সমস্ত রান্না ফান্না গুছিয়ে গ্যাস ট্যাস ক্লিন করে এখন বসেছি কিছু বাসনপত্র নিয়ে। ওই বাসনগুলো এখন টুকটাক করে ধুয়ে দেবো। তাছাড়া বিভানকে স্কুল থেকে আসার পর ওকে ফলের রস বানিয়ে দেওয়া সমস্ত কিছুই আমার কাছেই করে জানো তো। ওর দাদু ঠাম্মি যদি করেও দেয় তাও খেতে চায় না। ওর দাদাইয়ের কাছে যদি বা খায়, ওর ঠাম্মির কাছে তো একদমই খেতে চায় না। অন্য বাচ্চারা দেখবে ঠাম্মি দিদাদের কাছে কি সুন্দর টুকটুক করে খেয়ে নেয়, কিন্তু আমার ছেলে না সবসময় মা 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 এইরকমই করতে থাকে, বিশেষ করে খাবার টাইমটা। কবে যে ও একটু বড় হবে, নিজের হাতে যে খেতে শিখবে, এটা ভেবেই মানে আমি কাটিয়ে দিচ্ছি এখন সময়। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ, ওর যখন যেরকম মন সেই রকম তো করবেই। আমার নিজের কাজটা তার ভুলে গেলে হবে না, আমাকে সংসারটাও টুকটাক করে গুছিয়ে নিতে হবে, আর বিভানকেও দেখতে হবে। অনেকক্ষণ পর ভাবলাম যে বিভানকে একটু কলা খাওয়ায়। খুব একটা খাবার খাইনি, যদিও ডিম সেদ্ধটাও খেলো না জানো, স্কুল থেকে এনেছিল, ভাবলাম যে ডিম সেদ্ধটা খাইয়ে দেবো, তারপর না হয় ভাত খাবো। তারপর ডিম সেদ্ধটা খেলো না, কলাটা জানো তো খেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে বকে বকে এখন কলাটা খাওয়াচ্ছি। তার সঙ্গে আবার ফোনটাও দিতে হয়েছে, না হলে তো একদমই খাওয়াতে পারবো না। বিভানের সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিভানকে না আমি বাড়িতে তৈরি করি সর্ষের তেলটা মাখাই। সর্ষের তেলটা তৈরি করি না, সর্ষের তেলটা সাধারণত বাজার থেকে কিনে নিয়ে আসি। আর বিভানকে যে সর্ষের তেলটা মাখায় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। তো ওই সর্ষের তেলটাই বিভানকে সাধারণত মাথায়, চুলে টুলে গায়েটায় মাখানো হয়, কোনো রকম কোনো র্যাশ বেরোয় না। তো এখন চলে এসেছি আমি জবা ফুল তুলতে। কিছু জবা ফুল তুলে নেবো আর কিছু জবা ফুলের পাতা তুলে নেবো, যেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ফোটাবো। এতে না মানে তোমার জীবাণুমুক্ত হয়ে যাবে তেলটা, প্লাস মানে ছোটো থেকে মাখায় তো তেলটাতে কোনো রকম কোনো র্যাশ হয় না। নর্মাল তেল আমি মাখাতে গেলে না ওর পুরো গায়ে হাতে কেমন মানে বিশেষ করে সর্ষের তেল কেমন ফুসকুড়ি হয়ে যায়, কিন্তু যবের থেকে এই তেলটা মাখাচ্ছি তবের থেকে কিন্তু আর কিচ্ছু হয়নি। আর এদিকে দেখো আমাদের কি সুন্দর গাছে ফুল হয়েছে, জানি না এগুলো কি ফুল, কিন্তু দেখতে খুবই সুন্দর। মা এই চারাগুলো আমার একটা দিদি
দিদিভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছিল। জবা ফুলগুলো তো তোলা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। কিছুদিন আগে কিছু জবা ফুল তুলেছিলাম, বাইরে রেখেছিলাম, জবা ফুলগুলো জানো তো কেমন জানি নষ্ট হয়ে গেছে। এইগুলো হচ্ছে আগের দিনকার জবা ফুল, আর এগুলো হচ্ছে আজকের জবা ফুল। আমাদের কাছে প্রত্যেক দিন বলতে পারো প্রায় 10-12টা করে জবা ফুল ফুটতেই থাকে। আর রান্না করা তো হয়ে গেল, ব্যাস এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, যেটা হচ্ছে রান্না করা। তাছাড়া কি বলতো, বাবাও ডিউটি যাবে, সেজন্য রান্নাটা সবার ফার্স্টে কমপ্লিট করে নিলাম, তাহলে আর কোনো চাপ থাকবে না। এবারে টুকটুক করে যা করার করব। যেমন দেখো, এখানে অজস্র বাসন রয়েছে, যেগুলো বিভান খাবার খেয়েছিল, আমি কর্নফ্লেক্স খেয়েছিলাম। তো এই বাসনগুলো ধোবো, একটু পর ধোবো। এখন একটুখানি ফ্যানের হাওয়ায় বসবো, তারপর বাসন টাসন ধোবো। ঘরটার মোছা টোছা ঝাড় দেওয়া সমস্ত সকাল সকাল ঘুম থেকে উঠে করে নিয়েছি। আর আজকে কি বলতো, একটু লাইভে বসেছিলাম ফোনটা, যার কারণে না আর ভিডিওগুলো তো মানে ভিডিও করা হয়নি। আর দেখো কি অবস্থা করেছে, এটা খুলে দিয়ে চলে গেছে ছেলেটা না। তো এখন একটু ফ্যানের হাওয়ায় বসবো, তারপর স্নান করব। আর ধোয়া মোছাগুলো একবারে করে নেবো, আর তো কিছু কাজ নেই। তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই, কারণ তোমাদেরকে অনেকদিন ধরে দেখাবো আমার দেখানো হয়ে উঠছে না। তো জানো জিনিসগুলো আমি বের করি সবার কাছে। তো জিনিসগুলো হচ্ছে এই যে সোপ, যেটা আমি আজকে 1 সপ্তাহ ধরে ইউজ করছি, তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো এই যে এটা হচ্ছে হোমমেড সোপ, যেটা আমি শপসিতে অর্ডার করেছিলাম, ভালো এসছে। প্রত্যেকটা সাবান মোটামুটি তোমার ধরো 100 গ্রাম করে রয়েছে, ভালো। কিন্তু এর একটাই খারাপ লেগেছে, যেটা হচ্ছে হোমমেড সোপ নাকি আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু অনেক তাড়াতাড়ি না সাবানটা গলে যাচ্ছে। এটা হচ্ছে এর মাইনাস পয়েন্ট, মানে খুব তাড়াতাড়ি সাবানটা গলা গলা হয়ে যাচ্ছে। আমি তো রীতিমতো শুকিয়ে রেখেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে একবার দাঁড়াও। এই যে দেখো, তোমরা দেখে বুঝতেই পারবে যে সাবানটা ঠিক কতটা পরিমাণে গলে। একটু জল পেলে না সাবানটা মানে এত তাড়াতাড়ি গলে যাচ্ছে। এই 2-3 দিন হলো বের করলাম, তার মধ্যেই এতটা শেষ হয়ে গেছে জানো। তো চলো এখন একটু বসে রেস্ট নিয়ে নি, তারপর দেখি আর কি কি করি না করি সবই তোমাদেরকে একটু পরপর শেয়ার করবো। আর বিছনাটা দেখো মোটামুটি আগেই গুছিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ আগে এই বালিশটা এই দুটো তো বিভান এসে করে দিয়ে গেল, জড়ো নালে সব ঝেড়ে গুছিয়ে গেছি। চলো এখন একটু বসে একটু রেস্ট নিই। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর বিভানকে নিয়ে চলে এসেছিলাম ওপরে এসে সবার ফার্স্টে কিন্তু ওকে স্নানটা করিয়ে দিলাম। ওর দাদাও স্নান করছে, আর ওকেও স্নান করে দিলাম, তাহলে ওর দাদারও স্নান করা হয়ে যাবে, ওরও স্নান করানো হয়ে যাবে। তারপর বাবা ওকে ধরবে। আর না আজকে তো বাবা ধরতে পারবে না, কারণ বাবার তো বিশিফট ডিউটি রয়েছে, নাহলে বাবা তো সারাক্ষণই ধরে রাখে। আমি না হলে এইসব কাজ কিছুই করে উঠতে পারবো না। তো ভাবলাম একটু কাজল পরাবো, জানো কাজলটা আর খুঁজে পাচ্ছি না। কাজল পরাবো মানে কাজলের টিপটাই দেবো আর কি, এই আর কি। তো সেই জন্য একটু কাজলটা দেখলাম যে বাইরে ফেলে রেখেছে। আসলে আমার সমস্ত আলমারি শোকেস যতই গোছানো থাকে না কেন, আমার ছেলে কিন্তু এলোমেলো করবে। ওর এটা প্রত্যেক দিনের মনে হয় ডেলি রুটিন হয়ে গেছে। তো এখন একটা বড় করে একটা চানমামা দিয়ে দিলাম, আর ও না বড় করে টিপ নিতেও পছন্দ করে। তো তারপরে ওকে দিয়ে দেবো ফোন দিয়ে ওকে বসিয়ে রেখে দেবো। তারপর ঘরের টুকটাক সমস্ত কিছু কাজ, মানে ঘরটা তো মনে হয় মোছা হয়ে গেছে, তো আরও যেসব কাজগুলো আছে ওগুলো বাগিয়ে সোজা চলে যাব কিন্তু স্নান করার জন্য। এই যে এখন ওকে দিয়ে দিচ্ছি একটা ফোন। আর ওর না দেখো, ও না এইসব জিনিস নিয়ে খেলতে খুব পছন্দ করে। স্ট্যান্ড বলো, হেডফোন বলো, খেলনা নিয়ে খেলবে না। এইসব যেসব ইলেকট্রিক্যাল জিনিস যেগুলো দরকারি খুব, সেই সব জিনিস নিয়ে খেলবে। তো ওকে ফোন দিয়ে এখন কোনো রকমে বসিয়ে রেখেছি। ততক্ষণে ভাবলাম যে আবার কেন টিলিপগুলো এধার থেকে ওধার করে দেয়, তাই ওগুলো গুছিয়ে বাগিয়ে নিই। নাহলে তো এত দুষ্টু হয়েছে, দিনকে দিন এধার ওধার করতেই থাকছে সমস্ত জিনিসপত্র। আজকের মতো টুকটাক সমস্ত কাজ শেষ করে নিয়েছি, এবার একটু বসে জল খাবো,
কারণ বিভানের পেছনে ছুটতে ছুটতে সারাদিন আমি কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়ি, যার কারণে আমার কিন্তু সিয়াসিড ভিজানো জলটা খুবই কাজে দেয়। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।